হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল দেখো উঠে গেছি, এটা হচ্ছে দ্বিতীয় দিন। তো উঠে একটু ব্যালকনির সামনে আসলাম। পরিবেশটা এত সুন্দর, একদম চুপচাপ, নিরালা, নির্জন। নিউ দীঘার পরিবেশটা এমনিতে খুবই ভালো লাগে। ওল্ড দীঘার গ্যাদারিংটা একটু বেশি হয়, কিন্তু ওল্ড দীঘা আবার সুযোগ সুবিধাগুলো বেশি। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশ। তো উঠে একটুখানি দাঁড়ালাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চা দিয়ে যায়নি, একটু পরে চা দিয়ে যাবে। চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপর একটু বেরোবো। তো তোমরা আজকে সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, ব্রেকফাস্ট এসে গেছে। কচুরি আর চানা দিয়ে আলু দিয়ে, মানে কাবলি ছোলা আলু দিয়ে সবজি। তো ব্রেকফাস্টকে আমরা একটু মোহনার উদ্দেশ্যে বেরিয়ে গেছি, একটু রেডি হয়ে নিয়েছি। চশমা ঠশমা পরে একটু রেডি হয়ে চলে গেছি মোহনাতে। এর আগে অনেক বছর আগে গেছিলাম, আবার যাচ্ছি। তো একটা অটো বুক করে নিয়েছি, যেহেতু আমরা নিউ দীঘাতে ছিলাম। তো নিউ দীঘা থেকে মোহনার দূরত্বটা অনেকটা, তার জন্য আমাদের ভাড়াটাও একটু বেশি পড়েছে, প্রায় 350 টাকা ভাড়া লেগেছে। আর ওই দেখো জাহাজ বাড়ি। তো এই চললাম মোহনার পথে, সিহক বিচটা পার করে তারপরে মোহনা। তো এখানে এসেই শাখার দোকান পড়লো চোখে, তো দুজোড়া শাখা কিনে নিয়েছি। আর চারদিকে মাছের দোকান, শুটকি মাছের দোকান, এমনি মাছের দোকান, তো শুধু মাছেরই গন্ধ। তো যাই হোক, গেলাম বিচে। বিচটা অপূর্ব সুন্দর, একদম চারিদিকে শুধু বালি আর জল, কোনো পাথর নেই। চান করার জন্য দারুণ জায়গা ছিল, শুধু রেডি হয়ে যায়নি বলে চানটা করতে পারিনি, নাহলে স্নানটা করেই আসতাম। তো ওই যে সামনে মা যাচ্ছিলো, আমি, হাজব্যান্ড, মেয়ে সবাই আছি। আমার মেয়ে তো ভীষণ খুশি, এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন জল, বিচ। কারণ এই কদিন ধরে ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে না লোক গিজগিজ করছিল, জল নেই, শুধু লোকই দেখছিলাম। তো এখানে এসে এত ভালো লাগছে পরিবেশটা। আমরা একটুখানি জলে নেমে ঢং করলাম, কটা ফটো তুললাম, রিলস করলাম। তো এই করেই 1 ঘন্টা প্রায় ছিলাম ওখানে। আসতে একদম ইচ্ছা করছিল না, যেহেতু টোটো রিজার্ভ করে গেছি, তো আসতেই হতো। তো যাই হোক, 1 ঘন্টাই সময় ছিল আমাদের হাতে, খুব ভালো লাগছিল গো। তো তারপরে এই যে ফিরে আসছি। ফিরে আসার পথে দেখো তোমাদেরকে জগন্নাথ মন্দিরটা যে তৈরি হচ্ছে সেটা কিছুটা দেখিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে অনেকটা, শেষেরই পথে, মানে শেষের পথে না, এখনও অনেক কাজ বাকি, কিন্তু অনেকটা মন্দির কমপ্লিট হয়ে গেছে। ভীষণ সুন্দর লাগছে, অনেকগুলো মন্দির তৈরি হয়েছে দেখো। তো এই দেখো, এটা হচ্ছে মন্দিরের গেটটা। আর ওই যে মন্দিরটা পুরো পুরীর মতো লাগছে দেখতে, আরও সুন্দর লাগছে। তো যাই হোক, আশা করি কয়েক বছরের মধ্যেই মন্দিরটা একদম রেডি হয়ে যাবে। তো তারপরে মন্দির ঘুরে টুরে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে হোটেলে। এই তোমার সরি, হ্যাঁ, হোটেলেই খেতে চলে এসেছি। তো আজকে মেনুতে ছিল লেবু, ডাল, ভাত আর টক ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, পটলের দোরমা আর মাটন, চাটনি, পাঁপড়। অপূর্ব টেস্ট ছিল খাবারের টেস্ট নিয়ে কিছু বলারই নেই কথা। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু চলে গেলাম রেডি হয়ে ওল্ড দীঘাতে, কারণ আজকে লাস্ট ডে। তো টুকটাক একটু কেনাকাটা করলাম আর ঘুরলাম। আসলে দীঘাতে সেরকমভাবে কেনার কিছু নেই, খাওয়ারও সেরকম কিছু নেই, তাও যতটুকু মানে সময় কাটানো যায় আর কি। এই একটা মোমোর দোকানে মোমো খেয়েছিলাম, অপূর্ব খেতে মোমোটা। 5 পিস 50 টাকা নিয়েছিল। যেমন পরিষ্কার তেমনই মানে টেস্ট। তো মোমোটা খেয়ে আর একটা আইসক্রিম খেয়েছিলাম, ব্যাস খেয়ে বেরিয়ে গেলাম। আজকে আমরা উল্টো দিকে এসেছিলাম, মানে যেদিকে মার্কেটটা পুরো বসে সেদিকটা না, তার অপোজিটে পার্কের দিকটা। আর অপূর্ব সুন্দর, আমি ফার্স্ট টাইম এরকম আসলাম। মানে সময় কোথা দিয়ে চলে যায় বোঝাই যাচ্ছে না, খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, খুব ভালো, মানে এই ট্যুরটা খুব ভালো হয়েছে। তো দেখো, এটাই ঘোরাঘুরি করছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তারপর মার্কেট থেকে টুকটাক, ওই মেয়েই টুকটাক খেলনা বা এইসবই কিনেছে, আমার সেরকম কিছু কিনিনি। তো তারপর হোটেল থেকে, এইখান থেকে সরি, ঘুরে ঠুরে গিয়ে রাতে ডিনারে ছিল ডাল, আলুর চোখা, ডিমের ঝোল। খেয়ে দিয়ে গেছি গিয়ে হোটেলে ব্যাগ প্যাক করতে। দেখো, ব্যাগ মোটামুটি প্যাক করা হয়ে গেছে। আর এটা মার জন্য, কারণ মার ব্যাগটা দাঁড়াও দেখাচ্ছি। মা যে লাগেজ ব্যাগটা নিয়ে এসেছিলো না, সেটা জামা কাপড় ভরে ধরতেই দেখি ব্যাগটা ফট করে ছিঁড়ে পড়ে গেল তোমার বাসের মধ্যে আসার সময়। তো তারপরে বাস থেকে নেমে, সরি বাসের মধ্যে না, বাস থেকে নেমে আসার সময়। তো যাই হোক, মার জন্য একটা ব্যাগ কিনতেই হতো, তো ওই ব্যাগটা কিনে দিলাম। আর এইটাও মেয়ের খাবারের ব্যাগ, সব রেডি।
আর এই ব্যাগটাও রেডি। তো আমরা এখন সবাই ওয়েট করছি কখন বাস আসবে। 12টায় বলেছিল, তো 12:30টায় ছেড়ে দিয়েছে। সবাই একটু রেস্ট করে নিচ্ছে। ভীষণ খারাপ লাগছিলো, মনটা আসতে ইচ্ছাই করছিল না। তো দেখো বাসে উঠে তারপর আমরা চলে এসেছি একবারে কোলাঘাটে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে স্যারি পাঞ্জাবি ওরা দাঁড় করিয়েছে, বেশি না, একটা করে শুধু চা খেয়েছি। বাবা, একটা চায়ের দামই 30 টাকা। তো যেহেতু খাবার খেয়ে এসেছি রাতে, তো আর কিছু খাইনি, একটা চা খেয়ে উঠে গেছি বাসে। আর বাসটাও ভীষণ ভালো চালিয়েছে, একদম কয়েক ঘন্টার মধ্যে কি মানে কোলাঘাটে চলে আসলাম। মানে চোখ বন্ধ করলাম, চোখ খুললাম, কোলাঘাটে এরকম। তো এই যে বাসে বসে আছি, মেয়েও শুয়ে আছে, ও খুব ঘুমিয়েছে। তারপর তোমাদের সাথে দেখা হয়নি। তো হাই বন্ধুরা, আর লাস্টে বাসেই তোমাদের সাথে কথা বলেছি, তারপর আর কথা হয়নি। লাইটটা ধরিয়ে দিই। আমরা প্রায় 5টার সময়, 5টা 5:30 এসে পৌঁছেছি এখানে। না, 5টা 5:45 এসে পৌঁছেছি। তো তারপরে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিলো যে কথা বলার মতো সিচুয়েশান ছিল না। এসেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। ঘুমতে ঘুরেছি প্রায় 10টা। তারপরে নানা রকম কাজ ছিল, করে ঠোরে জামা কাপড় কেচে ধুয়ে রান্না করে, মানে রান্না আমি আর মা দুজনে মিলেই করেছি, আমি হেল্প করে দিয়েছি, কেটে বেটে ধুয়ে, এতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে মা রান্না করলো, জামা কাপড় ধুয়ে ঠুয়ে চান করে এই ফ্রেশ হয়ে জাস্ট আসলাম। এখন 1:30 বাজে ঘড়িতে। তো কন্টিনিউ করে আছি। কোথায় যাওয়ার মজা যেমন আলাদা, আবার আসার পর সাজা আছে। তো যাই হোক, এখন দুপুরবেলা হয়ে গেছে। মা ওদিকে মেয়েকে খাওয়াচ্ছে আর আমি ওদিকে সব করলাম। কিছুটা মা কেচেছে, বেশিরভাগটাই আমি কেচেছি, কারণ মার পক্ষে সম্ভব না অত কাচা। এখনও 3টে বিছনার চাদর বাকি আছে, সেটা কালকে কাচবো, আর সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো আজকে কিছুই সেরকম রান্না হয়নি, বাস উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল। মা চিকেন এনেছিল, আমি বললাম চিকেন করতে হবে না, চিকেন এত করার মতো সিচুয়েশন এখন নেই, তোমারও শরীর খারাপ। তো যাই হোক, ওটা রাতে হবে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে একদম শরীর ঝরঝরে করে চলে এসেছি চা করতে। আর তোমাদের সবাইকে গুড ইভিনিং বন্ধুরা। তো এখন চাটা করে নিই, তারপর চাটা খাবো। তো এখন এই চাটার খুব দরকার। চাটা খেলে একটু এনার্জি আসবে, একটু ফ্রেশ লাগবে। এমনিও দুপুরে খুব ঘুমিয়েছি, যার ফলে এনার্জি এসে গেছে, মানে ক্লান্তিটা কেটে গেছে। তো চলো চাটা খেয়ে নিই। দেখো তোমাদের সাথে শেয়ার করি, যে ট্যুর ছেলে ছিল আমাদের ভাইরা, ওরা একটা গিফট দিয়েছে, জনপতি একটা করে কফি মাগ দিয়েছে। এর আগের বছর ওরা একটা মিল্টনে ভালো বোতল দিয়েছিল। তো ওরা প্রতিবারই একটা করে গিফট দেয়। তো তারপরে রয়েছে পাহাড়ের স্তূপ, জামা কাপড়, এগুলোকে ভাঁজ করতে হবে, গোছাতে হবে। আর তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিই দীঘা থেকে কী কী কিনেছি। তো দেখো, এই ব্যাগটার কথা আগেই বলেছি, ব্যাগটা ভীষণ সুন্দর, 240 টাকা দাম নিয়েছে। এই ব্যাগটা কিনেছি মার জন্য। আর এই টুপিটা তোমার মোহনাতে মেয়ের জন্য কিনেছিলাম, এত রোদ ছিল তার জন্য এই টুপিটা কিনেছি, ও স্কুলেও কাজে লাগবে। এই গাড়ির সেটটা কিনেছি আমার দেওরের ছেলের জন্য। এই ব্যাগটা আমি মাকে গিফট করেছি, আর এটা মা আমাকে কিনে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের শপিং। আর মেয়েকে একটা দূরবীন কিনে দিয়েছে। তো ব্যাস এইটুকুই হচ্ছে শপিং। তো তারপরে চলে গেলাম রান্নাঘরে, রাতে রান্না করতে হবে। তো ভাত আর মাংস, আজকে আর কিছু হবে না, আর হবে একটু আলু ভাজা। তো সবই কাটাকুটি রয়েছে, এখন ঝটপট করে বাস মাংসটা করে ফেললেই হয়ে যায়। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট করে রেখে দিয়েছি, মানে কোথাও থেকে এসে না আর শরীর দেয় না। তো ভাবলাম জামা কাপড়গুলো রেখে দেবো, আবার কোথায় এখানে রাখবো ওখানে রাখবো, তার থেকে কষ্টে শিষ্টে কিছুটা মা কেচেছে, কিছুটা আমি কেচেছি, মানে ঝটপট করে হয়ে গেল। ফ্লোতে একদম কেচে টেপুচে দিয়েছি। রাত্রিবেলা খেয়ে দিয়ে একদম জম্পেস ঘুম দেবো, ব্যাস। তো যাই হোক, এবার এই যে খাওয়া দাওয়ার মাদ দিয়েই আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।